একজন অটো চালক ভাড়ায় অটো চালায়। সরকার অনুদানপ্রাপ্ত গুচ্ছগ্রামে থাকে। সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। আমি তাকে দেখে আসছি। তাকে আজ আমি ডেকেছি তাকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। দেখুন, অটো চালাইস, এই অটোর মালিক তো তুই না, ভাড়া চালাইস। পরিবারের কে কে আছে? আচ্ছা, তেমন তো আর অটোতে এখন হয় না, যেহেতু কি যে তোকে আমি ওই পরিচিত হিসাবে ওই 1 বস্তা চাল, তারপর 2 লিটার তেল আর লবণ চিনি দিয়ে দেন হাফ কেজি। হ্যাঁ, আর আছে না সেমাই, 1 প্যাকেট দেন। এগুলো নিয়ে বাসায় যাই, আবার রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে তুই খাবি। হ্যাঁ, আচ্ছা। তেলগুলো নিয়ে এখানে থাকিস কোথায়? গুচ্ছগ্রামে। আচ্ছা, ওখানে ঘর পাইছিস না? আচ্ছা, ঠিক আছে, এগুলা তুই নিয়ে যা। হ্যাঁ, পরে আমি কি ব্যবস্থা করব। ঠিক আছে, এই যে তোকে 200 টাকা দিলাম, এই 200 টাকা দিয়ে তুই যা কিনার কিনে নিস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। সবার উপর শান্তি বর্ষিত হোক। ঠাকুরগাঁও যত ট্রান্সপোর্ট আছে, তাদের যে ভ্যানওয়ালারা আছেন, আমি চিন্তা করছি তাদেরকে কিছু সহযোগিতা করব। সেই উদ্দেশ্যে আজ রাত থেকে আমি শুরু করলাম। দেখুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখন ওই ভ্যান চালান? আপনার বাড়িতে কে কে আছে? আছে, নাতি আছে 2জন, বেটার বউ। বেটার বউ থাকলে তো নাতি থাকবেই। আমরা স্বামী স্ত্রী 2জন। সে বেটারা কাম করেন এই বয়সে, আপনি কাজ করেন? করি, এখন আসি যেহেতু মানে আচ্ছা, মানে সংসারের টানে করতে হয় আর কি। আচ্ছা, চলেন একখানে যাই। শোনেন, একজন শুভাকাঙ্ক্ষী আছে বাইরে। হ্যাঁ, সে কিছু পাঠায় আর কি এই রোজাদারদের জন্য এই রমজান মাসে। তো আমি মনে করলাম যে আপনাকেও, যেহেতু আপনি ভ্যান চালান, খুবই কষ্ট আছেন, তো আপনার জন্য ওই যে এই একটা প্যাকেজ ঈদ উপহার, এটা নেন। 10 কেজি চাল, তারপর গুড়, চিনি, লবণ, সয়াবিন তেল, সেমাই, দুধের প্যাকেট। বিসমিল্লাহ। ঠিক আছে, এবং যে দিছে তার জন্য দোয়া করে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই দোয়া থাকবে তার জন্য। আচ্ছা, যান। সবার উপর শান্তি বর্ষিত হোক। একজন অসহায় মায়ের করুণ অবস্থা সত্যি খুব খারাপ লাগে দেখতে। সে ঠিকমতো হাত দিয়ে খাইতেও পারে না, চলতে গেলে তার সারা শরীর কাঁপে। দেখুন। আসসালামু আলাইকুম। আপনার শরীর কাঁপে কেন? স্যার, আমিও অসুস্থ। আমার মাথায় স্ট্রোক করছিলাম, তারপর থেকে আমি চলাফেরা করতে পারি না, আমি ভাত চেটাও খাইতে পারি না। আমি এরকম কোনো কর্ম করতে পারি না স্যার। খুবই অসুস্থ। কেউ দিলে খাই, না দিলে না খাই থাকি। একটা ছেলে আছে, পড়াশোনা করে, এখনো কোনো কাম কাজে লাগাইতে পারিনি স্যার। কাম কাজ খুঁজতেছে। রোজা থাকেন তো না? জি স্যার। আচ্ছা, দেখি আপনার জন্য আমি কি করতে পারি। হ্যাঁ, জি স্যার। একটু চাউল, সেমাই টেমাই এগুলো আমি কিনে দিচ্ছি। হ্যাঁ, আমার একজন আছে বাইরে,
আমার এক ভাগ্নি, সে দেয় কিছু আর কি, 10 কেজি চাউল, আপনার সেমাই, চিনি, তারপরে লবণ, তেল। হ্যাঁ, আমি আপনাকে এখনই আমি আনিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সাহারা সে মায়ের কষ্ট দিও না, সবচেয়ে বড় যে মা, ও মা, সবচেয়ে বড় যে মা, মা যে মক্কা, মা যে মদিনা, মা যে মক্কা, মা যে মদিনা, মা যে সারা দুনিয়ায়। তো আপনার শরীরের কাঁপার হয় না, না কমে না? কমে না স্যার, আমি ভাত চাটাও খেতে পারি না, আচ্ছা, পানির গ্লাসটাও স্যার আমি উঠায় খেতে পারি না, আমার খুব কষ্ট স্যার। তাই তো দেখতেছি। আল্লাহ রহম করুক। হ্যাঁ, এই যে আপনার যদি আপনি- ডাল, তেল, চিনি, এই যে আপনার হলো সেমাই, এই যে হলো দুধ, আর এই যে হলো চাউল 10 কেজি। হ্যাঁ, যে দিছে আমার মাধ্যমে তার জন্য দোয়া করবেন। এমনি বাজার করার জন্য আপনাকে আমি আরো 500 টাকা দিলাম। হ্যাঁ, হ্যাঁ, দোয়া করানোর জন্য। আচ্ছা আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় এই কামনাও করতেছি, আল্লাহর কাছে দোয়া করি। স্যার, হ্যাঁ, তা বুঝতেছি আমি। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু ঠিক আছে, আসি। হ্যাঁ, আলাইকুম।